করা যাবে না। বিয়ের ভিতরে কিছু আপত্তিকর কিছু আচরণ আমরা লক্ষ্য করি। গায়ে হলুদ মুসলিম কালচার হতে পারে না। ডিজে পার্টি দেয়, ডেক সেট বাজানো হয়, মিউজিক বাজানো হয়, এগুলো হালাল না হারাম? বিয়ে একটা পবিত্র বন্ধন, বিয়ের একটা পবিত্র বরকতময় একটা অনুষ্ঠান কলঙ্কিত করে দিয়েছে। দুনিয়ার নোংরামিগুলো বিয়েতে হয়। বিয়ের গোসল দেয় হলো, বিয়ের গোসলটা দেয় হলো ছেলেকে তার ভাবিরা। আমি কি ভুল বলতেছি? অথচ ফতুয়া দেয় কি জানেন, স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল করতে দেওয়া যাবে না। যেটা জায়েজ সেটা হয় হারাম। অথচ স্বামীর ইন্তেকালে তার বউ তার স্বামীকে গোসল করাতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, ওটা বাধা দেয়। কিন্তু বিয়ের দিন গোসল করে কে? ভাবিরা। এটা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? বিয়ে করলেন আপনি, বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার শালী। কি আমি কি ভুল বলতেছি? শালী হাত ধুয়ে দেয়। বউকে কোলে করে ঘরে নিয়ে যায় হলো আপন ছোট ভাই মানে দেবর। এই নোংরামিগুলো আছে না বলেন তো? আসতে বলে আছে না নাই? আমার দেশে কিন্তু অনেক জায়গায়, হয়তো এই জায়গায় না থাকতে পারে, চরম নোংরামি এগুলো। শালী কখনো দুলাভাইয়ের সঙ্গে কি দেখা করা যাবে? দেবরের সামনে কি দেখা করা যাবে? আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্যটা আজরাইল, দেখা করা যাবে কি? ঠিক কি না? আবার কিছু কিছু পরিবারে আছে বড় ভাবি হলো মায়ের মতো। আস্তাগফিরুল্লাহ, এগুলো নোংরা কথা। এগুলো ভাবি মানে কি জানেন? ভাবি শব্দটা কি? ভাব থেকে ভাবি, নামটাই তো ঠিক নাই। সম্মানিত ভাইয়েরা, শালী দুলাভাইয়ের পেছনে হুন্ডায় চড়ে এমন শালী বাংলাদেশে নাই তো? আছে না নাই? বউকে নেয় না, বউকে হুন্ডায় নেয়। আছে না নাই? শালীকে উঠায়। শালী এখন কি করবে? দুলাভাই মানুষ, বলছে না করা যায় কেমন? ওঠে, একটু যত্ন নিয়ে ওঠে যে না, আমার দুলাভাইয়ের গায়ের সঙ্গে যেন আমার গানা লাগে। একটু দূরেই বসে, মাঝখানে ফাঁকা রাখে হুন্ডা। দুলাভাইয়ের সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। আছে না? আসতে পারে যে বলো, আছে না নাই? আবার সেই শালী যখন মারা যায়, দুলাভাই হয়তোবা শালীর কবরে নামতে নাই, তখন হুজুর ফতোয়া দেয় আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শালীর লাশ কখনো দুলাভাই বহন করতে পারে না। দুলাভাই মনে মনে করে সারা জীবন হুন্ডা নিয়ে ঘুরলাম, তখন কোনো ফতোয়া নাই। মরার পরে ফতোয়া শুরু হয়েছে। আমি কি অবাস্তব বলছি না অবাস্তব বলছি? বলেন বাস্তব না অবাস্তব? সমস্ত পর্দা বিরোধী সমস্ত আচরণ মুসলিম পরিবারে রাখা যাবে, সতর্ক থাকতে হবে। 14 জন পুরুষ ছাড়া কোন পুরুষের সাথে একজন নারী দেখা করতে পারবে না। 14 জন। কয়জন? 14 জন। এটা কার বিধান? আল্লাহর বিধান। এর মধ্যে দুধ বোন আছে না নাই? দুধ ভাই আছে না নাই? দেখা করার অধিকার আছে না নাই? আচ্ছা, কেন দুধ বোন হারাম করা হলো বিয়ে? এর পিছনে অনেক বৈজ্ঞানিক কিছু কথা আছে, আমি শেষের দিকে গিয়ে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে বলেন তো? ভালো করে বলবেন, ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? আর এখন হয়ে গেছে কি বলেন তো? ক্যারিয়ারের সাথে। ছেলে কি করে? কি মাস্টার্স, সাথে কি এমফিল পিএইচডি সহ সব আছে। আর কি আছে? কে ইউরোপে তার সিটিজেনশিপ আছে, আমেরিকায় তার দুটো বাড়ি আছে, মঙ্গল গ্রহে অফিস আছে। আছে না নাই? এতগুলো ক্যারিয়ার হওয়ার পর তার বয়স হয়ে গেছে 60 বছর, এখন বিয়ে করবে। 60 বছর হওয়ার পর বাচ্চা খান নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন লোকজন কয় এই ছেলেটা তোমার দাদা না নানা? বলেন তো, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবন তুমি পার করে দিয়েছ, 60 বছরে বিয়ে করবা, তুমি বুঝবা কি? তুমি তো কচু বুঝবা। আমার নবী যে বিয়ে করেছেন 25 বছর বয়সে, স্ট্যান্ডার্ড এজ। যুবকরা বিয়ে করবা না?
কিচ্ছু করে আওয়াজ টাওয়াজ কিছুই নেই, বুড়া চাচাকে করবো। বুড়া চাচা যারা আছেন তারা বলেন করাবো, এটা করবো বললে তো আবার বুড়ির সঙ্গে গন্ডগোল লেগে যাবে। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বুড়া বয়সে না যৌবন বয়সে? নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন কম বয়সে, আবার বিয়ে যার সঙ্গে হয়েছে তারও কম বয়স। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের মেয়ের বাপদের কিছু প্রবলেম আছে। মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দিতে নিয়ে আগে চিন্তা করে আমার মেয়ে যার হাতে বিয়ে দেব তার কি আছে, এটা আগে দেখবেন। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সবার আগে দেখবেন সম্পদ না তাকওয়া, সম্পদ না তাকওয়া।